ওই ছেলেটা এখনো উঠলো না। 8টা বেজে গেল। ওর আব্বা এসে আবার অফিসে যাবে, এসে তো আমাকেই বকাবকি করবে। রিয়াজ, রিয়াজ, ওঠ, ওঠ আগে ওঠ। মা, আর একটু ঘুমাতে দাও। তোর আব্বা অফিসে যাবে, তাড়াতাড়ি বাজার থেকে সবজিটা নিয়ে আয়। কি সবজি? আমি কখনো বাজার করেছি? এত বড় হয়েছিস, বাজার করাটা তো শিখতে হবে। তার উপর তোর আব্বা কি অফিসে যাবে, তাড়াতাড়ি যা। দূর, তোমরা না। যা শোনা আমার বাবু আমার। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে বড় মা, তুমি ওকে মারছো কেন? মারবে না পুজো করবে? এই ছেলের জন্য যদি একটা জিনিস ঠিক থাকে, গাছে কয়েকটা পেয়ারা ধরেছিল, তার মধ্যে একটা ছেড়ে চলে এসেছে, বাপের মতো চোর হয়েছে। কথাতেই তো আছে, রক্তের কথা বলে। ওকে ভালো করে বলে দিস, এবার যদি আমার কোনো জিনিসে হাত দেয়, ওর হাত আমি ভেঙে দেবো। এই জানোয়ার, তোকে ওদের কোনো জিনিসে হাত দিতে নিষেধ করিনি। আমি পেরেছি নাকি? অ্যালবেস্টার আমাকে পেরেছিল। তুই তো ভালো করে জানিস, যে যাই করুক না কেন, আমাদের গাড়ি দোষ পড়বে। আমার কোনো দোষ ছিল না, আমাকে গালি গালি মারলো। কাঁদিস নি, ঘরে বাসিবার টাকা আছে, খেলিস। আমি বাজারে গেলাম। কি ব্যাপার, আপনি আপনার জিনিস আমার জায়গায় রাখছেন কেন? তোর মাল কোথায় রাখবে তুই জানিস। এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। দেখ, তুই এই জায়গার লাগি 500 টাকা দিবি, আর আমি মালিককে 1000 টাকা দিয়ে বসেছি। দাদা, এই কাজটা কি ঠিক করেছেন? আমি ওসব কিছু জানি না। আমাকে যে বেশি টাকা দেবে, আমি তাকে জায়গা দেবো। কেন? ও তো বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আর ও এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে বলেন। এটা কি হলো? আমি তো আগে বলেছি, আমি টাকা ছেড়ে কিছুই বুঝি না। ও, সাথে করে নাগর নিয়ে এসছিস না? কায়দা করে তো ভালোই বড় লোক নাগর ধরেছিস। দেখুন, আপনি আমার মায়ের বয়সের, মুখ সামলে কথা বলবেন। ওরে বাবা, সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে। কাঁদছো কেন? কিছু বলছো না? তুমি যাকে বড় বলে সম্মান দিচ্ছ, কই সে তো তোমাকে সম্মান দিচ্ছে না। শোনো, এই যুগে চুপ করে থাকবে মানে সবাই তোমাকে পেড়ে বসবে, তাই মুখ খুলতে শেখো, উচিত জবাব দিতে শেখো। বাবা, ঢং দেখে আর বাঁচি না। আপনাকে টাকা দিতে কে বললো? আর আপনি মামার জন্য কথা শুনবেন কেন? আমি ওদের কথা কিছু মনে করিনি। তুমি আমাকে 5 কেজি লঙ্কা দাও আর 2 কেজি ধনে পাতা দাও। বাড়িতে বিয়েটি আছে নাকি? আরে না না, আমরা বাড়িতে 3 জন আছি যে। কি হলো, তুমি হাসছো কেন? আপনি কখনো বাজার করেননি? না না, আমি বাইরে পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি কি নেবেন বলেন, আমি ঠিক দিয়ে দিচ্ছি।
কর্তা বাবু, আর কতক্ষণ বসে থাকবেন? ও কখন আসবে তার ঠিক নাই। আরে বস না, বাড়িতে গিয়ে তো সে বসেই থাকতে হবে। শালা বুড়ো হয়ে গেছে, তাও রস কমেনি। কি ব্যাপার আপনারা? তুই তো খুব ভালো করে জানিস আমি কিসের জন্য আসি। আমি তো আপনাকে বলেইছিলাম সামনের মাস থেকে অল্প অল্প করে আপনার টাকা শোধ করে দেব। আরে তুই বুঝিস না কেন, আমি কি সবসময় তোর কাছে টাকার লেগে আসি? তুই জানিস নি, তোকে একটু না দেখলে না আমার মনটা ছটফট করে। দেখেন, আপনি আমার দাদুর বয়সের, এসব কি বলছেন? শালা দুদিন বাদ দিয়ে খবর যাবে, তাও বদ অভ্যাস যাবে না। আহা তুই বুঝিস না কেন, শুধু তুই আমার বয়সটাই দেখলি, মনটা দেখলি না। শোন, তোকে 1 টাকা দিতে হবে না, তোকে আগেই বলেছি তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে তোর নাম আমি 2 বিঘা জমি লিখে দেবো। দেখেন, আমার কেউ নাই বলে আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে? আহা রাগ করছিস কেন? ভেবে দেখ, তোরও লাভ হবে আর আমারও। আপনি যাবেন? আমি কিন্তু আবার আসবো চটি খাইতে। কি ব্যাপার, আপনি বাজারে এসেছেন? হ্যাঁ, খালি হাতে যে, ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? হ্যাঁ, কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল, বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র এই পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসে, ভালোবাসার জন্য না। কে বলেছে ভালোবাসা কোনোদিন মাপকাঠিতে মিটে হয় না, মন থেকে হয়। এটা কথা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আর তাছাড়া আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, জানলে হয়তো আপনি এসব কথা বলতেন না। আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে, তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে, তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে আবার ব্যবসায় বসতে হবে। এই ব্যবসা থেকেই আমার দুমুঠো খাবার জোটে। বড়ব্বা, আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব পুচ্ছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড়মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে লিছো, আবার এই জায়গাটাও লিচ্ছ। আমি এখানে এটা পুঁততে দেবো না। কে আটকাবে? তুই? মেয়ের মুখ ভেঙে দেবো।
আমি জানি বড় মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, কই তখন তো কেউ খোঁজ নাও না। আমি শুনেছিলাম বাবা মা না থাকলে চাচা চাচিরাই তাদের আগলে রাখে, কিন্তু তোমরা গায়ে জোর থেকে সবকিছু দখল করে নিচ্ছ। আমাদের দুই ভাই বোনের ভবিষ্যতের দিকেও তাকাচ্ছ না। বাবা, তোমার ভাই মেয়ের কথা শুনেছো? খুব বড় হয়ে গেছিস না, যা এখান থেকে। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে আমাকে পাঠালো। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? নাহলে এই মেয়ের সাথে বিয়ের কথা বলতে আসবেন কেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সেই মেয়ে, ভীষণ ঝগড়াটে। সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপটাকে খেয়েছে, মাটা আবার অন্য ছেলের হাত ধরে চলে গেছে। হ্যাঁ, তারই মেয়ে। তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এর না করে শেষ নাই। তুই না? এই দেখেন, বলতে না বলতে খরিদ্দার চলে এসছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? তুই না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আপনার কি লজ্জা কিনা কিছু নেই? বেরিয়ে যান এখান থেকে। আমি আর পারছি না আব্বা, আমি আর পারছি না। তুমি মারা যাওয়ার আগে কেন আমাদেরকে মেরে ফেলোনি? কেন আমাদের সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে গেছো? কেন রেখে গেলা? কি হয়েছে আপনার? আপনি নেশা করেছেন? হ্যাঁ, কেন নেশা করবো না? আমি একজনকে মন থেকে ভালোবেসেছিলাম, সে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি অপরাধ? আমি যে তাকে ভুলতে পারছি না। আপনি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবেসেছেন? না হলে আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না। কি আমি এই অবস্থায় রেখে যাই কি করে? উঠুন, উঠুন। বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে অনেক ভালোবাসি। তোমার মতো এমন একজন মানুষকে কিভাবে ভালো না বেঁচে থাকতে পারি বলো? আমারও তোমাকে ভীষণ পছন্দ গো, কিন্তু আমার ভয় হয়। আমাকে তুমি ক্ষমা করো।
আজকাল মানুষও জীব জানোয়ারের মতো খারাপ হয়ে গেছে। ওটা রাশিদের ছেলে না? সকাল হয়ে গেছে, ওঠেন ওঠেন। কি ব্যাপার, তুমি? আর আমি বা এখানে কেন? কাল রাতে আপনি এখানে নেশা করে পড়েছিলেন, আর আপনার অবস্থাও ভীষণ খারাপ ছিল, তাই আপনাকে এখানে একা রেখে যাইনি। আমার যা খুশি হোক, তাতে তোমার কি? দেখেন, আমি একটা মানুষ, আমারও মনুষ্যত্ব বোধ আছে, তাই আপনাকে এই অবস্থায় একা রেখে যেতে পারিনি। ভালোবাসো আমায়? না। মিথ্যা বলছো। আমার যা খুশি হয়ে যাক, তুমি কেন এখানে ছিলে বলো? কারণ তুমি মদ খেয়ে খুব খারাপ অবস্থায় ছিলে, তাই যেতে পারিনি। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে কেন যেতে পারোনি? কারণ এই অবস্থার জন্য দায়ী আমি। কাল যদি আমি তোমাকে অপমান না করতাম, তাহলে হয়তো তোমার এই অবস্থা হতো না। আমি তোমাকে মন থেকে অপমান করতে চাইনি গো, কিন্তু আমার কোনো উপায় ছিল না। একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো না? কি হলো, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে তোমার সমস্যা কোথায়? সমস্যা কিছুই না, শুধু ভয় হয়। যাদেরকে আমি মন থেকে ভালোবাসি, তারাই আমাকে ছেড়ে চলে যায়। তাই তোমাকে ভালোবেসে যদি তোমাকেও হারিয়ে ফেলি, তাহলে আমি আর বেঁচে থাকতেই পারবো না। তাই তোমাকে ভয়ে বলতে পারিনি। তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু তোমার ফ্যামিলি যদি না মানে? সেটা আমার উপরেই ছেড়ে দাও। তুই যাকে দেখেছিলি এই মেয়ে তো? হ্যাঁ ভাই। এই মেয়ে রিয়াজের সাথে তোমার কিসের সম্পর্ক? আপনারা কারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমি রিয়াজকে ভালোবাসি, রিয়াজও আমাকে ভালোবাসে। কি ভালোবাসো? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা অনাথকে আমি আমার ঘরের বৌমা করে নিয়ে যাব? আমার ছেলের জীবন থেকে তোমাকে সরে যেতে হলে কত টাকা লাগবে বলো? দেখুন, আমি সবজি বিক্রি করি, কিন্তু ভালোবাসা না। তোমাদের মতন এই ছোট লোক নোংরা ঘরের মেয়েরা কি চায় সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন, আমি কোনো কিছু লোভে রিয়াজকে ভালোবাসিনি। আমি ওকে মন থেকেই ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, শুধু বলো আমার ছেলেকে ভোলার জন্য তোমার কত টাকা লাগবে? আপনি কি ভেবেছেন আপনি আমাকে টাকার লোভ দেখাবেন আর আমি রিয়াজকে ভুলে যাব? কখনো না। আমিও দেখছি তুমি কি করে রিয়াজের সঙ্গে মিশো। এই চল। তুই না, রমজান অ্যাক্সিডেন্ট করেছে, ওকে সবাই হসপিটালে নিয়ে গেল। তুই এক্ষুনি যা। ডাক্তার বাবু, রমজান নামের পেশেন্টটা কেমন আছে? আপনি রমজানের কে হন? আমি ওর বোন। দেখুন, ওনার ভীষণ সিরিয়াস কন্ডিশন, ওনার ব্রেনে চোট পেয়েছে, ইমার্জেন্সি একটা ওটি করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? মিনিমাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? দেখুন, আপনি যত তাড়াতাড়ি পারেন টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করুন, না হলে আপনার পেশেন্টকে বাঁচাতে পারবো না। কি ব্যাপার তুমি? আমি আপনার শর্তে রাজি। তাহলে তোমার ভালোবাসার মূল্য কত? 3 লক্ষ টাকা। মাত্র 3 লক্ষ টাকা?
ছোট লোকই হয়। ঠিক আছে, দিচ্ছি। তুই কেমন মেয়েকে ভালোবেসেছিলি যার ভালোবাসার বিক্রি মূল্য মাত্র 3 লক্ষ টাকা? মানেটা খুব সহজ। তুই যাকে ভালোবাসতি সে তার ভালোবাসা আমার কাছে 3 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে। না না, এটা হতে পারে না। ও আমাকে মন থেকে ভালোবাসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দেখে নে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আয়। ডাক্তার বাবু, আমি টাকা নিয়ে চলে এসেছি। সরি, আপনার ভাইকে আমরা বাঁচাতে পারিনি। হি ইজ ডেড। কি ব্যাপার, আপনি আমার ঘরে তালা মারলেন কেন? এইটা যেদিন তোর ছিল, কিন্তু আজ থেকে আমার। শুনলাম নাকি তোর ভাই মারা গেছে। ভেরি স্যাড। যা, তোর ভাইকে অন্য কোনো জায়গায় পুঁতে দে। মানুষ কেন যে মরে, আমার আবার এসব সহ্য হয় না। চল রে। আমি আপনার হাত ধরছি, আপনার পায়ে পড়ছি। আমি এখন কোথায় যাব? আপনি দয়া করে এমন করবেন না। আহা, আমি আবার এসব দেখতে পারি না, ভীষণ কষ্ট হয়। চল রে। তবে একটা কথা, তুই যদি আমার শর্তে রাজি হস, তাহলে এখনো আমার এই পরিবর্তন হতে পারে। বলো, তুমি আমার সাথে এটা কেন করেছো? বলো। আর তোমার টাকার দরকার ছিল, তুমি আমাকেই বলতে পারতে। তুমি তোমার ভালোবাসার বিনিময়ে টাকা নিয়ে আসলে। সে আরে, আমি তোমাকে ডাস্টবিন থেকে তুলে রাজপ্রাসাদে বসাতে চেয়েছিলাম, আর তুমি সে ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। একটা সিগারেট দে। একটা মেয়ে একটা ব্যাগ রেখে গেছে, তোকে দিতে বলেছে। তোমার চোখে আজ হয়তো আমি ভীষণ একটি খারাপ মানুষ, তবে বিশ্বাস করো, আমি ভালোবাসা বিক্রি করিনি।
আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, 3 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তাই এই টাকাটা তোমার বাবার কাছ থেকে নিয়ে এসেছিলাম। টাকাটার দরকার নেই, কারণ আমার ভাই মারা গিয়েছে, তাই এই টাকাটা তোমার এক পরিচিত দোকানে রেখে দিলাম। তবে শেষবারের মতো একটি কথা বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, স্বার্থ ছাড়াই ভালোবাসি। আজ আমার আঁকড়ে ধরে বেঁচে থাকার কিছুই নেই, তাই চলে গেলাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, এটি তোমার হতভাগী। দাদা, এখানে এত লোকজন কেন? এখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তুই না? তোমার কি হয়েছে? তুই না? তুই না? একবার কথা বলে তুই না? তুই না? তুই না? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না? তুই না? জীবনে তোকে চেয়ে